আসসালামু আলাইকুম। জিন্নাত জাহিদ পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি শামি কাবাব রেসিপিটা শেয়ার করব। শামি কাবাব আসলে কাবাব বলতেই সবাই খুব পছন্দ করে, ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে এবং এমনি বিকালের নাস্তা হিসাবেও আসলে শামি কাবাবটা সবাই পছন্দ করে। 250 গ্রাম মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আদা রসুন কেটে দিব। আমি আদা রসুন বাটা দিব না, এটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা ও 4টা কাঁচামরিচও দিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এর সাথে আমি হাফ কাপ ছোলার ডালটা ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সাথে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এই তো এলাচ দারচিনিগুলো আমি বেছে ফেলে দিলাম। এখন আমি বাটনের মধ্যে এটা ভালো করে পিষে নিচ্ছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিইনি, কারণ এটা দানা দানা থাকে, মুখের মধ্যে পড়লে এটা খুব ভালো লাগে দানাটা মাংসের। তো আমি এর সঙ্গে 3টা বড় পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচু করে কেটে নিয়েছি ও ধনেপাতাও দিব কুচু করে। এই তো সব কিছু একসঙ্গে মিক্সড করছি। এর মধ্যে আমি একটি কাবাবের মশলা 2 চামচ দিয়ে দিব। কাবাবের মশলাটা দিলে টেস্ট হয় ভালো। সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এখন একটি ডিম দিয়ে দিলাম। আমি 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে মেখে নিব। ভালো করে এটা মেখে নিচ্ছি। এই তো আমার মাখা শেষ। এখন আমি এটা গোল গোল করে কাবাব বানিয়ে নিব। আমি একটি প্লেটের মধ্যে তেল মেখে রেখেছি। কাবাবটা এখন আমি এভাবে বানিয়ে নিব। সবগুলো এভাবে বানিয়ে নেওয়া শেষে আমি এটা ডিপ ফ্রিজে 1 ঘন্টা টাইম রেখে দিব। কাবাবটা বানানো শেষ আমার। এখন আমি এটা ডিপে 1 ঘন্টা টাইম রেখে দিব। এই তো 1 ঘন্টা পর বের করে আমি এটা বক্সে রেখে দিচ্ছি। বক্সে এভাবে রেখে দিলে কাবাবটা অনেক ভালো থাকবে, অনেক দিন এটা খাওয়া যাবে। শুধু ভাজার 5 মিনিট আগে বের করে এটা ভেজে নিলেই হবে। আলহামদুলিল্লাহ, আমার কাবাবগুলো অনেক সুন্দর হয়েছিল বানানো। এখন আমি কাবাবটা ভেজে নিব। আলহামদুলিল্লাহ, কাবাবটা খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খাবেন।